বাংলাদেশ থেকে দুজন লোক আনছি। তো এটা হচ্ছে আমার গাড়ি, রুমের সামনে গাড়ি রাখলাম। তো তারা নাকি একটা সমস্যায় পড়ছে। আর গাইস লুঙ্গি পরে বেরিয়ে গেছি, তো বাসা থেকে বাইরেছি। তো তারা নাকি চেকপোস্ট আছে এখন। আমার ফোন দিল, আমার আবার বাইরেতে লেট হয়ে গেছে, গাড়ি ঘুরাইতে হবে। মূল কথা হচ্ছে তাদেরকে বাংলাদেশে দুটো ভিসাতে আনছিলাম, দুজন লোক। তো চেকপোস্টে নাকি আটকে পাসপোর্ট মাসপোর্ট ব্যাগ রাখা দিছে। এখন বাসা থেকে বের হয়েছি, তাদেরকে আনতে যাব। আমি কিছু পরি নাই, লুঙ্গি পরে বাইরে হয়ে যায়। তারা ফোন দিছে, প্যারাপেটও খারাপ আছে, আল্লাহ জানে কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি জানে। সামনে চেকপোস্ট, বেশি দূরে না, চেকপোস্টে কিন্তু ভারী। তাদেরকে বলছি যে চেকপোস্টে দাঁড়ান, নাকি ওদের পুলিশ আছে। আমার কপিল পুলিশ, ওরা নতুন দেশের থেকে আইছে। তো এই যে যাইতাছি, এইটা হচ্ছে চেকপোস্ট, এটা বলে তপ্তি সৌদি আরবে। ওই যে তারা নিচে দাঁড়ায় রয়েছে চেকপোস্টের নিচে। তারা দিয়ে অবস্থা খারাপ, একজন দিয়ে লুঙ্গি পরা, আল্লাহ আকবার। খারাপ খারাপ খারাপ, আমি আইতাছি। একজন লুঙ্গি পরা বাংলাদেশ থেকে এসে, আল্লাহ জানে কি অবস্থা। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছো? তোমারে কইলাম তুমি ডাইরেক্ট রুমের সামনে নিয়ে যাবে, করে চেকপোস্টটা খারাপ হয়ে যাবে। আকামা রাখছে কেন? তোমার বাড়ি কো? সোয়াডাঙ্গা। আর তোমার বাড়ি? তোমার ওই ব্যাগ বেডিং পত্র লুঙ্গি পরা কেন? বাংলাদেশ থেকে নিয়ে আসছে, আর এটা হচ্ছে চেকপোস্ট। এখন পুলিশ নাই আওয়াজ তো। আচ্ছা, এটা হচ্ছে মেইন রোড, এয়ারপোর্টের রাস্তা, এদিক দিয়ে এয়ারপোর্ট যায়। আরো গাড়িতে ওঠো, গাড়ি ব্যাগটা কো? ব্যাগটা কিছু আছে? ব্যাগটা সব রাখি, গাড়িতে ওঠো। অবস্থা দেখছেন, বাংলাদেশ থেকে আপনি বিপদে পড়ে গেছে। জুতা মতো নাই, জুতা মতো কিছু আনছে না, আনছে কে জানি। তো একবারে খাওয়া দাওয়া করাইছো নি? খাওয়া দাওয়া করাইছিলাম তো। লোক না তিনজন, আর কথা ছিল আরেকজন কো? আরেকজন রে আগে মনে হয় বলে। তুই হ্যাঁ দিয়ে একদম সুডো, হ্যাঁ দিয়ে একদম পিচ্ছি। কয়জন লানোর কথা ছিল লোক দেশের থেকে? লোক আমার কথা ছিল তিনজন, মনে করো না দুইজন আনছি। তুই আমাকে কপিলের নাম কও না, আমাকে কপিলের নাম কও না। আমরা কপিলের নাম কইছি না, যে সিআইডি। হ্যাঁ, পরে সিআইডি কথা কইছি। আমি কপিলে মনে মোবাইল বন্ধ, বুঝছেন? কল দিছিলাম, 4-5টা কল দিছিলাম। সব নিয়ে ছেড়ে দিল ওকে। ও কইতাছে কপিল লয়ে গেলে পুরা দিন মনে করে সব করবো। হ্যাঁ, তো পুরো ভয় পেয়ে আছে। হ্যাঁ, তো একদম ছোট। তোমার বাড়ি গো? তোমার কাগজপত্র ব্যাগ খুলে গেছে। ধরো এখন রাস্তা মধ্যে কিছু খাওয়াইছি নি? আল বাইক খাওয়াইছি। খাওয়া দাওয়া করছো নি? তোমরা ভয় পাইছো? ভয় পাইছো? ভয় পাওয়ার কোনো কিছু নাই, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। কপিল আলহামদুলিল্লাহ তুই ঘুমেতে তুই উঠে তাহলে লয়ে যাবো ইনশাল্লাহ। চেকপোস্টে পুলিশ গেছে কো? এই যে কাহিনী, বাংলাদেশ থেকে নতুন লোক আনলে এখন একটু ঝামেলা বেশি। মানে লোকেরা বিদেশ না আইতে নাইতে পাসপোর্ট চেক দেয়, মানে কাপড় থেকে কাগজপাতি চেক দেয়, না পাইলে কি এর সব নিয়ে যায়। আর এই দেশে কিছু আছে। আমার কইতাছে মিয়া খান সিনজিপ পাবে মুশকিলা হাজার জিপ কুল্লু কুল্লু শান্তা কুল্লু শাহিদ জিপ টিয়া দিবার লাগে। আইয়া টিয়া দিবার লাগে পরে ছেড়ে দিই। আনা কালাম মাগি ফুলুস, আনা মিসকিন। দাও যে আমার কোম্পানিতে নিয়ে এসে। এই যে কোম্পানি আপনাদের কোম্পানি এনো আবার আকামা টাকামা লাগবে নাকি? না, কিছু লাগবে না, আমি নিজে আকামা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোম্পানি। এই দিক তো বাংলাদেশে যারা আইবেন, অবশ্য আপনারা যারা আন্ডারে আসবেন, অবশ্যই তার লাগে ভালো মতন কথা বলে আসবেন। আর এয়ারপোর্টে যে তারা বলবেন রিসিভ করতে, নাইলে অবস্থা একটু খারাপই থাকবো। কারণ ওই চেকপোস্টে সমস্যা করে ধরে। আর এখানে এই দেশের পুলিশ আবার এখন কিন্তু ঠিক আছে। তো তোমার ভিসার কয়টা আছে তোমার কাছে? ভিসা আছে আর মনে করেন 5টা আছে। এখন কোন দেশে কি কি কামের আছে? কনেক্ট স্টেশনের 2টা, হাউস ড্রাইভার আছে
না কিনা গো তেরেলা গাড়ির ড্রাইভারের হেভি লাইসেন্স 3টা বিষয় আছে। যার বড় বড় লাইসেন্স আছে সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর পেজে সবাই ফলো দিবেন ইনশাআল্লাহ। আগে কিছু খাওয়ায়নি দোকানে যাও নামো গোলা আছে কয়টা আনতাম ঠান্ডা সাইডটা নামো তোমরা নামো নামো গেট খুলতারো না তাদেরকে খাওয়ালে তারা তো ভয় পেয়েছে দোস্ত আমার। সালাম আলাইকুম। হ্যাঁ খলিল ভাই ও চারটা ঠান্ডা ঠান্ডা চাই কি মেরেন্ডা খাবা না মেরেন্ডা মেরেন্ডা